ঠিক আছে। তারপরে দেখি দেওয়ালটার এই অবস্থা। তো এতদিন আমরা গুরুত্ব দিই না, তো এখন যেহেতু আমরা ভিডিও করি তো তার জন্য আসলে দেখতে খুব খারাপ লাগে, তার জন্য তোমাদের সামনে চুন দিয়ে এটাকে লেপটিয়ে ফেলেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো, সুস্থ আছো। তো দীর্ঘ 2-1 দিন হয়েছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, কারণ খুব ব্যস্ত ছিলাম তার জন্য। তো আজকে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে এবং মজা পাবে দেখে। তো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কোনো কথা নাই, যা যা দরকার সব কিছু করে দিবা, ঠিক আছে? তোমাদের ভালোবাসা পেলে যেমন এই একটা ভিডিওতে তোমরা লাইক দিবা, আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে, ঠিক আছে? তো কথা না বাড়ি, যা যা দরকার সব কিছু করে দিবা, ঠিক আছে? তোমাদের ভালোবাসা পেলে আমরা বহু দূর এগিয়ে যেতে পারবো, ধামাকাদার অনেক কিছু দেখতে পারবো, ঠিক আছে? তো চলো গাইস, ব্লগটা শুরু করি। গাইস তোমরা দেখো এই যে আমাদের এই দেওয়ালে, কারণ তোমরা জানো যে আমরা রুম চেঞ্জ করছি, তো আমাদের দেওয়ালে এখানে কিছু হয়তো কিছু দুষ্ট মহিলা ছিল এই জায়গায়। তো এই জায়গায় হয়তো কিস দিয়ে রাখছে, হোটেল লিপস্টিক দিয়ে, তারপরে এই সমস্ত করে রাখছে। তো দেখতে খুবই খারাপ লাগতেছে। তাই সুলতানা সকাল থেকে বলতেছিল আমি চুন মাখবো এই জায়গায়। তো অন্য কিছু তো নাই, এটা আসলে লিপস্টিক, রং থাকলে লেপটিয়ে দিতাম তাহলে উঠে যেত, কিন্তু এখন চুনে তো যাবে না। এই চুনে তো এটা যাবে না, এটা কি চুনে তো যাচ্ছে না, হালকা হালকা দেখায়, পুরোটা তো দেখাইবে না। হালকা হালকা। তুমি এক কাজ করো, পুষ্ট করে দাও, পুষ্ট করে দিলে তারপরে চলে যাবে এটা, ঠিক আছে? তো আসলে এগুলো দেখতেও খুব খারাপ লাগে, ঠিক আছে? যে ঘরে আমরা থাকি তো বাচ্চা কাচ্চা আছে, তো এগুলো দেখলে আসলে কি মনে করবে, খারাপ দেখা যায়। তার জন্য আসলে বুঝি না মানুষের মন মানসিকতা কেমন। তো লিপস্টিক দিয়ে এরকম আসলে করা উচিত না, খুব বাজে দেখা যাচ্ছে এবং বিচ্ছিরি দেখা যাচ্ছে জায়গাটা। তো এখন পর্যন্ত এখনো একটু মোটামুটি ঢেকে গেছে নাকি? এই যে নিচ থেকে আছে, এই সোজাসুজি আছে, এই সোজা তোমার যে হাতের সোজাসুজি দেখো, একটু সুন্দর করে মাইকে দেবা, জানি বুঝে না যায়, ঠিক আছে? খারাপ দেখা যায় খুব। তো গাইস মোটামুটি এটা মোটামুটি হয়ে গেছে ঢাকা। তো আসলে এরকমের কোনো ভাড়াটিয়া বাসা করা আসলে উচিত না, কারণ তারা নেমে যাবে, আমরা উঠবো, আবার আমরা নেমে যাবো আর একজন উঠবে। তো এটাই হচ্ছে ভাড়াটিয়ারদের নিয়ম বা ভাড়া বাড়ির নিয়ম, তোমরা যাই বলো। তো আসলে কারো রুম এরকম আসলে করা উচিত না। মূলত চুন হচ্ছে আমার আম্মু পান খায়, তো সেই চুন। তো এই আম্মু যদি আজকে দেখতো বা জানতো যে তার চুন দিয়ে আমরা এগুলা করছি, তো খুবই আমাদের উপরে রাগ করতো। তো বুঝতেছি না, যদি আজকে এসে দেখে যে তার চুন নিয়ে আমি এ করছি, তো জানি না গাইস আজকে কি হতে চলেছে। আমার আম্মু যে আমাকে ধরে মারতেও পারে এখন পর্যন্ত। আবার অনেকেই ভাবতে পারো যে মারবে এই বয়সে, তা আসলে মা বাবাদের কাছে ছেলে মেয়ে হচ্ছে একদম ছোট বাচ্চার মতন, তো তারা মারতেই পারে, সেটা কোনো বিষয় না। তো তুমি হাত ধোবা আর এটা চুপচাপ জায়গা মতন রেখে আসবো, জানি আম্মু টেন না পায়, ঠিক আছে? এবার এই জায়গা রাখছে, তুমি জায়গা মতন রেখে আসো। যাও যাও যাও, কোন জায়গা থেকে বাইর করছিলা? হ্যাঁ হ্যাঁ, হাত তো হ্যাঁ। আচ্ছা, এই যে সুন্দর করে হাত ধুচ্ছি তো, তাই এই যে থালা বাসনগুলো ধুয়ে পেলাম না কেন? আজকে আমি বাসায় আছি, তার জন্য আমার দিতে হবে। আমি চুল কাটতে যাবো, তাই আমি সময় পাচ্ছি না যে চুল কাটবো কোন সময়। তুমি ধো। থাল বাটি ধুয়ে না রেখে দিচ্ছে, এখন আমাকে বলতেছে আমি নাকি থাল বাটি ধুইবো, এটা কোনো কথা? তোমার কাজ তুমি করবে, এটা তো আমার কাজ না। এটা তোমার কাজ, এটা আমার কাজ কি বলছে, এটা তোমার কাজ। তো থাল বাটি ধোয়া কি আমার কাজ? রান্না বান্না করা কাজ না। এখান থেকে বললে কি বেসিংয়ের অবস্থা কি করে রাখছো তোমরা দেখো। তো ঘরে তুমি থাকো, তো তুমি রান্না বান্না করো, তুমি এগুলো দেখবা না? তো সবকিছু পরিপাটি করে রাখবা, নাহলে মাছি পড়বে, রোগ জীবাণু ছড়াবে। ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে, তুমি জানো না? হ্যাঁ, আসো আসো আসো, দেখো তুলতানার হাত পুরো ধোয়া শেষ। তো এখন মোটামুটি জায়গাটা, এখন মোটামুটি দেখো তোমরা দেওয়ালটার দিকে একটু তাকাও, মোটামুটি এখন বোঝা যাচ্ছে যে এটা সাদা আছে, এখানে কোনো কিছু নাই। কারণ এই মহিলা যদি আমি সামনে পেতাম, ওই মহিলাকে কী যে করতাম। কারণ আমরা নেমে গেছি, তারপর আর কি আমরা উঠছি, তারা নেমে গেছে, তারপরে দেখি দেওয়ালটার এই অবস্থা। তো এতদিন আমরা গুরুত্ব দিই না, তো এখন যেহেতু আমরা ভিডিও করি তো তার জন্য আসলে দেখতে খুব খারাপ লাগে, তার জন্য তোমাদের সামনে চুন দিয়ে এটাকে লেপটিয়ে ফেলেছি। তো আর কোনো কথা নেই। তো সুলতান আজকে কী রান্না করছো? আমার খুব খুব ক্ষুধা লাগছে, সত্যি কথা গাইস, খুব ক্ষুধা লাগছে। সকাল থেকে অনেক কাজ করছি,
তো খুব ক্ষুধা লাগছে, কি রান্না করছো আজকে? এখনো রান্নাই করি নাই। তো এখন বাজে 3টা, এখন পর্যন্ত কোনো রান্না করো না, আমি কি খাবো ঘুম বলো? থেকে উঠলাম এই তো একটু আগে। কেমনটা লাগে? ঘুম থেকে মাত্র উঠছে কোন এখন কথা? রাখবো, এখন যাদের দুইটা ছোট ছোট বাচ্চা আছে তারা এখন ঘুম থেকে উঠলে হয়? রাত্রে কখন ঘুমাইছি বলো? রাতে কখন ঘুমাইছো? 3টে বাজে। 3টা বাজে? হ্যাঁ। কেন 3টা বাজে কেন ঘুমাইছো? এই পাশে ঘুম আসো তো, আসে না, কি এই পাশে করবো? আসো। ঘুম আসে না কেন? সারাদিন শুধু গাইস ওই যে টিভিটা দেখে সারাদিন। এখন বর্তমানে আমি স্টপ করে রাখছি, কারণ ভিডিও করতেছি, যদি ভিডিওর ভিতরে বাইরের সাউন্ড আসে তাহলে কপিরাইট আসবে। তো তার জন্য আমি সাউন্ডটা রিমুভ করে দিয়েছি। হ্যাঁ, এই যে আরেকটা জিনিস গাইস আমি তোমাদের দেখাই, বাচ্চাদের জন্য আমি খেলনা নিয়ে আসছি। তো খেলনা চিরুনি এটা, তোমরা যারা তোমাদের যারা বাচ্চা কাচ্চা আছে তাদের হয়তো চিনতে পারো। আমি এখানে বহুত খেলনা নিয়ে আসছি। এই যে এটা হচ্ছে ঘর বাড়ি। তো এইটা আরেকটা মজার বিষয় কি জানো গাইস, আরেকটা মজার বিষয় হচ্ছে মদিনা গ্যাস সিলিন্ডার। তো এটা হচ্ছে বাচ্চাদের ইয়া, বন্ধ করো, এটা বন্ধ করো, চলে উঠলো কি। তো গাইস আজকের মতন ভিডিওটা এই জায়গায় শেষ করছি। তো নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবো। এতদিন হয়তো আমরা ভিডিও দিতে পারি না, আমি অফিসে কাজে খুব ব্যস্ততা ছিলাম, ব্যস্ততার ভিতরে। তো আজকে থেকে আমি খুব ফ্রি আছি, প্রায় 1 মাস ধরে ফ্রি আছি। তো প্রত্যেক দিন নিউ নিউ ভিডিও তোমরা দেখতে পারবা। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নিত্য নতুন ভিডিও পেতে, ঠিক আছে? তো যা যা দরকার বলতে হয় না, তোমরা যারা আমাদের ভিডিও দেখো বা দেখবা, তো তোমাদেরকে বলতে হবে না, তোমরা যা যা দরকার তোমরা করে দিও, ঠিক আছে? বাই।